আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য আনসার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি কেন আমাদের মদিনাতে থাকার পর মক্কার জন্য এত কাঁদেন? নবী গো, আপনি কেন বারবার মক্কার জন্য মনে পড়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনাবাসীরা কি আপনাকে ইজ্জত করতে পারি নাই? আপনাকে কষ্ট দিয়েছি নাকি? ও নবী, আমাদের ব্যবহারে আপনি কি কষ্ট পাইছেন নাকি? এই বলিয়া বারবার তারা জিজ্ঞাসা করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মক্কার লোকেরা, তোমরা যে মক্কা থেকে মদিনাতে সফর করার জন্য আসছো, আমার বাইতুল্লাহকে কেমন দেখে আসছো, আমার আবে জমজম কেমন দেখে আসছো? এমনি লোকদেরকে ডাক দিয়ে বলে, ও লোকেরা, তোমরা মদিনার লোকেরা আমাকে ভালোবাসো ঠিক, কিন্তু মক্কার জন্য কেন কাঁদি জানুনি? যেই মক্কা ভূমির মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম। মক্কার জন্য আল্লাহ রসুল আসার সময় তো মক্কার দিকে ফিরে ফিরে কাঁদছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী এমন জোরে জোরে কেঁদেছেন, হে বাইতুল্লাহ, তোর মধ্যে আমার জন্ম, তোর মধ্যে আমার বাবার জন্ম, তোর মধ্যে আবে জমজম সাফা মারওয়া। বাইতুল্লাহ রে, তোরে সাইরা যাইতে আমার বড় মায়া লাগে। আল্লাহ তাআলা ডাক দিয়ে ওই সময় বলেছিলেন, এরে জিবরাইল, আমার নবীর জন্য তামাম দুনিয়াকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। ও জিবরাইল, আমার নবীর কানে সংবাদ লইয়া যাও, আমার নবী কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরাইল, আমার নবীকে জানাইয়া দাও, আমি আল্লাহ একবারে মদিনার মধ্যে পাঠাই না, ভবিষ্যতে আমি আল্লাহ এই মক্কার মধ্যে বিজয়ী করিয়া আমার নবীকে পবিত্র মক্কার মধ্যে প্রতিষ্ঠিত করে দিব। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যেই মাত্র আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আবু বকর, এখন আল্লাহর তরফ থেকে পারমিশন দেওয়া হয়েছে মক্কা ছেড়ে মদিনাতে যাওয়ার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এখন কি হিজরতের সময় হয়েছে নাকি? আমি অনেক আগেই তো প্রস্তুতি নিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে প্রস্তুতি নিয়েছি। তুমি কি ঘুমাও নাই? আমি তো অনেক আগে তোমাকে ইশারা কেবলমাত্র দিয়েছি, কিন্তু আমি তো তোমাকে তারিখ পর্যন্ত বলি নাই। আল্লাহর তরফ থেকে যখন জানানো হবে, চূড়ান্ত সিদ্ধান্ত করা হবে, তখনই তোমাকে আমি জানাবো, কিন্তু তুমি তো একবারে প্রস্তুতি গ্রহণ করে ফেলেছ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন যে আপনি আমাকে ইশারা দিয়ে বলেছিলেন, ওই দিন থেকে আমি চিন্তা করলাম, কোন দিন জানি আমার নবী আমাকে হিজরতের সাথী বানায়, আমাকে নিয়ে মক্কা ছেড়ে মদিনাতে যায়। ওই দিন থেকে আমি আবু বকর চিন্তা করতে আছি, কোন দিন জানি ডাক দেয়। ওই দিন থেকে আমি আবু বকর পিঠটা বিছানার মধ্যে আমি আরাম করে শুইয়া কোনোদিন ঘুমাই না। তাদেরকে বলা হয় আশিকে রাসূল, ঠিক নেই? আরো জোরে কন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। এখানে যদি বিস্তারিত বলি তাহলে অনেক সময়ের দরকার। নবীজি গেলেন মদিনাতে। মদিনাতে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীরাও হিজরত করে মদিনাতে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসেন। হাদিসে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রসুলকে নিজের চাইতে, মাতা পিতার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে বেশি মোহাব্বত না করতে পারবে, ওই পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না। সুবহানাল্লাহ কন্যা।
তো সাহাবাই কেরাম তারাও হিজরত করছেন। ছোট্ট করে একটা ঘটনা বলি, যেই সাহাবীর নাম হলো হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর স্ত্রীর নাম হলো উম্মে সালমা। কথাটা মনে থাকবে নি? স্বামীর নাম কি? আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রীর নাম হলো হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আবু সালমা বলে, বিবি যেই দেশে নবী নাই, আমি কেমনে মক্কাতে থাকি, চলো মদিনাতে চলে যাই। স্ত্রী বলে, হ্যাঁ আপনি যদি চলে যান আমিও যাব, কিন্তু তার একটা ছেলে ছিল, 7 বছরের ছেলে। তার আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলে, তুমি যাইতে পারো, কিন্তু তোমার সাথে আমাদের এই নাতিকে দিতে পারি না। তোমার যে ছেলে, এটা হলো আমাদের বংশের ভবিষ্যৎ। আর তার শ্বশুর গোষ্ঠীর লোকেরা বলে, আবু সালমা তুমি যেতে পারো, কিন্তু আমাদের মেয়েটাকে তোমার সাথে দিতে পারি না। তাদের উদ্দেশ্য হলো একদিক দিয়া ছেলে, আরেক দিক দিয়া যদি স্ত্রীকে রেখে দেয়, তাহলে আবু সালমা স্বামী হইয়া স্ত্রী এবং সন্তানের ভালোবাসায় মক্কা ছেড়ে মদিনাতে যাবে না। আপনারা কি মনে করেন যাইতো না? তাহলে স্ত্রীর চাইতো ভালোবাসে কাকে বেশি? আরো জোরে কন্যা। ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, যেই মাত্র এই কথা তার গোষ্ঠীর লোকেরা বলল, এমনি হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, হে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা মনে করেছিলে আমার সন্তানকে রেখে দিলে আমি মক্কা ছেড়ে মদিনাতে যাব না। হে আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা, তোমরা মনে করেছিলে আমার স্ত্রীকে রেখে দিলে আমি আমার স্ত্রীর মায়ায় মক্কা ছেড়ে মদিনাতে যাব না। আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা শুনে রাখো, আমার সন্তানকেও ভালোবাসি, আমার বিবিকেও ভালোবাসি। এর পরিবর্তে আমি সন্তান স্ত্রীর চাইতেও লক্ষ লক্ষ কোটি গুণ বেশি আমার দ্বীনের নবীকে ভালোবাসি। তিনি চলে গেলেন এদিক দিয়া তিনি চলে গেলেন রসুলের কাছে। আল্লাহ রসুল বলেন, ও আবু সালমা, তুমি আইছো, তোমার স্ত্রী কই, তোমার সন্তান কই? হুজুর, আমার সন্তানকে আমার গোষ্ঠীর লোকেরা, আমার স্ত্রীকে আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা রাইখে দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আবু সালমা, তুমি এত ভালোবাসো ইসলামকে, এত ভালোবাসো আল্লাহকে, এত ভালোবাসো আমি রসুলকে। আল্লাহ রসুলের মনটা ভরে গেল। এদিক দিয়া স্ত্রী ও স্বামী কইয়া না খাইতে শুকায় যাচ্ছে। সন্তানও বাড়ির মধ্যে, স্ত্রী হলো শ্বশুর বাড়িতে, সন্তান মা বাবা কইয়া শুকায় যাচ্ছে না খাইতে। এখন আল্লাহ তাআলা দুইটা গোষ্ঠীর ভিতরে মায়া দিয়ে দিছে। তার গোষ্ঠীর লোকেরা কই, সন্তান এত কষ্ট করে, এর চাইতে ভালো তার মার কাছে পাঠাই দাও। আর তার শ্বশুর গোষ্ঠীর লোকেরা বলে, এই মেয়েটাকে আর কত কষ্ট দিবা, এর চাইতে ভালো এই মেয়েটাকে তার স্বামীর কাছে পাঠাই দাও, তাহলে কিছুটা সে সান্ত্বনা পাইব। এখন স্ত্রী তার সন্তানকে লইয়া মদিনাতে যাবে, মদিনার রাস্তা তো আর উনি চিনে না, কোন দিক দিয়ে যাব, কোন রাস্তায় গেলে আমার স্বামীকে পাবো। কিন্তু আমাদের দেশের এলাকার লোকেরা তো, মহিলারা তো মার্কেটের আনাচে কানাচে কোনো চিনা পাই দেন। কেউ ঠিক নেই? আরো জোরে কন্যা ঠিক নেবে? ঠিক। এমনও তো মহিলা পাওয়া যায়, স্বামীকে বলে, ওই দোকানটা চিনি? কয় না, আমি তো চিনি না। তো কি কন, আমি সপ্তাহে 2 বার না গেলে তোমার ফেটের বাত জমে না। কি আসেনি নাকি? নেই? আপনাদের এলাকায় না থাকতে পারে, আছে। বড় মুশকিল। এখন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে যাচ্ছেন। ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, যেই মাত্র হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়া যায়, তিনি কোন রাস্তা দিয়া যাবেন? মদিনার রাস্তা তো ওনার আগে কোনোদিন আসেন নাই, চিনেন না। কোন রাস্তায় গেলে আমার প্রাণীর স্বামীর সন্ধান পাবো, তিনি একটা রাস্তা দিয়া তিনি হাঁটতেছেন, রাস্তা ফলো করতেছেন। এমন সময় তিনি একটা আওয়াজ পেয়েছেন, তোমরা কারা গো? মদিনা আমাদের দুজনের জিম্মাদার হয়ে গেল। এবার আপনারা বলেন, রাসূল যদি জিম্মাদার হয়ে যায়, দুনিয়া এবং আখিরাতে লাগে কিছু? জোরে কোন? কিতাবে লেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মে সালমাকে বিবাহর প্রস্তাব দিয়া স্ত্রী কাতারে দাঁড় করাই দিয়েছেন। সম্মান কম হইছে না বেশি হইছে?
সাহাবীর স্ত্রী থেকে এখন আল্লাহ তাআলা খুশি হইয়া ধৈর্য ধারণ করার কারণে শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হওয়ার সৌভাগ্য দান করে দিয়েছেন। এখন আল্লাহ রসুল মদিনাতে গেছেন ঠিক, কিন্তু মক্কার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জানি মক্কার জন্য বারবার মন টাকা দেয়। দেখবেন অনেক সময় আপনাদের বাড়ি বাহির সর ঢাকা গেলেও এত সুন্দর খানা পিনা খায়, কিন্তু দেশের জন্য বারবার মন টাকা দেয়। কি বলেন? দেশের জন্য মন টাকা দেয় কিনা? হ্যাঁ রে, আমার দক্ষিণ পাড়ার আমার চাচার শরীরটা যে কেমন, বারবারে ফোন দেয়, চাচা আমার মনটা তো চাচ্ছে বাহির সর কোন সময় আসবো, কিন্তু আমার দায়িত্বটা শেষ হয়ে গেলে চলে আসবো। চাচা কেমন আছেন? কথা ঠিক না বেটি? আল্লাহ রসুলও মক্কা থেকে যে রাস্তাটা মদিনাতে গেছে, এই রাস্তাটার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় থাকে। মক্কা থেকে যে সমস্ত বাণিজ্য কাফেলা মদিনাতে যায়, তাদেরকে জিজ্ঞাসা করে, ও ভাই আমার মক্কাটা কেমন দেখে আসছো? জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য আনসার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি কেন আমাদের মদিনাতে থাকার পর মক্কার জন্য এত কাঁদেন? নবী গো, আপনি কেন বারবার মক্কার জন্য মনে পড়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মদিনাবাসীরা কি আপনাকে ইজ্জত করতে পারি নাই? আপনাকে কষ্ট দিয়েছি নাকি? ও নবী, আমাদের ব্যবহারে আপনি কি কষ্ট পাইছেন নাকি? এই বলিয়া বারবার তারা জিজ্ঞাসা করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মক্কার লোকেরা, তোমরা যে মক্কা থেকে মদিনাতে সফর করার জন্য আসছো, আমার বাইতুল্লাহকে কেমন দেখে আসছো, আমার আবে জমজম কেমন দেখে আসছো? এমনি লোকদেরকে ডাক দিয়ে বলে, ও লোকেরা, তোমরা মদিনার লোকেরা আমাকে ভালোবাসো ঠিক, কিন্তু মক্কার জন্য কেন কাঁদি জানোনি? যেই মক্কা ভূমির মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম। মক্কার জন্য আল্লাহ রসুল আসার সময় তো মক্কার দিকে ফিরে ফিরে কাঁদছে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর নবী এমন জোরে জোরে কেঁদেছেন, হে বাইতুল্লাহ, তোর মধ্যে আমার জন্ম, তোর মধ্যে আমার বাবার জন্ম, তোর মধ্যে আবে জমজম সাফা মারওয়া। বাইতুল্লাহ রে, তোরে সাইরা যাইতে আমার বড় মায়া লাগে। আল্লাহ তাআলা ডাক দিয়ে ওই সময় বলেছিলেন, এরে জিবরাইল, আমার নবীর জন্য তামাম দুনিয়াকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। ও জিবরাইল, আমার নবীর কানে সংবাদ লইয়া যাও, আমার নবী কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরাইল, আমার নবীকে জানাইয়া দাও, আমি আল্লাহ একবারে মদিনার মধ্যে পাঠাই না, ভবিষ্যতে আমি আল্লাহ এই মক্কার মধ্যে বিজয়ী করিয়া আমার নবীকে পবিত্র মক্কার মধ্যে প্রতিষ্ঠিত করে দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মদিনার মধ্যে থাকতেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে লেখে, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার থেকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমি আগের কথাটা পরে নিয়ে আসছি একটু বুঝানোর জন্য, ফিনিশিং হবে পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে যখন আল্লাহ থেকে মদিনাতে যাবেন, এমন সময় রাসূলের মনের ভিতরে একটু মজা অনুভব করতেছে, যদি বাইতুল্লাহতে গিয়া আল্লাহর কদমে একটু সেজদা দিয়ে যাইতে পারতাম তাহলে মনটা বড় ভালো লাগতো। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মদিনা থেকে মক্কা থেকে মদিনাতে যাবেন। বাইতুল্লাহর চাবি হলো উসমান ইবনে তলহা। কার হাতে? উসমান ইবনে তলহা বলতেছেন, এ তলহা, চাবিটা আমার কাছে দাও, আমি ভিতরে গিয়া আল্লাহর বাইতুল্লাহ শরীফের ভিতরে গিয়ে ইবাদত করব। তলহা বলেন, উসমান ইবনে তলহা বলেন, আপনার কাছে দেওয়া যাবে না। তাফসীরে জালালাইন শরীফে লেখেন, আল্লাহ রাসূল ধমক দিয়া আসতেই বলেছেন যে ওই দিন তোমার কাছে কেমন লাগবে যেই দিন বাইতুল্লাহর চাবি আমার হাতে থাকবে, যাকে ইচ্ছে আমি তাকিয়ে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা মক্কার
ওই ওসমান ইবনে তলহা 100% বিশ্বাস করছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়ে যেটা বাইরে হয় এটা কোনোদিন মিথ্যা হতে, আরো জোরে গণনা, মিথ্যা হতে পারে না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা, আল্লাহ যে নবীজিকে বলছেন, নবী আমি আপনাকে পবিত্র মক্কাকে বিজয় কইরা আবার মক্কার মধ্যে আনমু, প্রতিষ্ঠিত করমু, আল্লাহর কথা কি মিথ্যা হইতে পারে? আল্লাহ রসুল স্বপ্ন দেখেন যে সাহাবাই কারামদেরকে নিয়ে আল্লাহ রসুল উমরার কাজ করছেন। এখন রসুল বলতেছেন তোমরা কারা কারা আমার সাথে যাবে উমরা করতে। মক্কা থেকে 18 মাইল দূরে আল্লাহ রসুল একটা তাঁবু গাড়ছেন। এখান থেকে নবীজি একটা সিদ্ধান্ত নিছেন যে তোমরা কারা যাইবা, ওই মক্কাবাসীদের সাথে একটা চুক্তি সমঝোতা করবা যে আমরা মক্কার মধ্যে কোনো ঝগড়া করার জন্য আসবো না, কেবলমাত্র আমরা উমরা করিয়া উমরার কাজ পরিপূর্ণ করে চলে যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর তুমি কি যাবা? হযরত ওমর বলেন, হুজুর আপনার যদি সিদ্ধান্ত হয় আমি ওমরের জীবনের বিনিময়েও যাব, কিন্তু আমার যদি পরামর্শ একটু শুনতেন। নবীজি বলেন, বলো। তো হুজুর আমি যে সময় হিজরত করে মদিনাতে আসছি তখন কিন্তু একটা হুঙ্কার দিয়ে আসছি, ওই ক্ষোভটা তাদের সাথে আমার রয়ে গেছে। আমি যদি যাই আমি গরম, তাদের সাথে একটা ঝগড়া হতে পারে। এর চাইতে ভালো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যদি পাঠাইতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু এমন মানুষ, তিনি ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার খানা রুটি এমন কোনো ইহুদি নাই যে তার পেটের মধ্যে গেছে না। তো ওসমান যাও, গেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখিয়া তারা বলতেছে, আচ্ছা ঠিক আছে আপনি আসছেন, ভালো কথা, আপনাকে সর্বদিক দিয়ে আমরা মেহমানদারি করব, সর্বদিক দিয়ে আপনার স্বাধীনতা আছে, উমরা কইরা চলে যাবেন, কিন্তু আমাদের এই মক্কাতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসতে পারবে না। জোরে একবার বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, এদিক দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীজির জামাতা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, হে মক্কার লোকেরা, তোমরা মনে করেছো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা থেকে 18 মাইল দূরে রাখিয়া আমি উসমান ইবনে আফফান আমি উমরার কাজ পরিপূর্ণ করে আবার তাদের সাথে দেখা করব, এটা কখনো হতে পারে না। যদি উমরা করতেই হয় আমার দিনের নবীকে সঙ্গে নিয়ে আসব, না হয় আমি একা তোমাদের অতিথিয়তা গ্রহণ করতে পারি না, আমি তোমাদের মেহমান হতে পারি না। আমার ভাইয়েরা, এদিক দিয়া শয়তান মুসাফিরের সুরত ধরে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামের সাথে দেখা করলো, গিয়া বলতেছে, আপনি কি জানেন আপনার প্রতিশোধ আমি নিব, আমি আমার ওসমান হত্যার প্রতিশোধ নিব, কারা কারা আমার সাথে অঙ্গীকারবদ্ধ হবে? আল্লাহর নবী হাত রাখলেন, একজন সাহাবী হাত রাখলেন, রাখতে রাখতে সকলের উপরে নবীর হাত। আল্লাহ তাআলা বলেন, নবী গো নিচে আমার হাত, আপনার হাত, আর সকলের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। এখানে একটা পয়েন্ট আছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু হত্যা করে নাই, ওই শয়তান গিয়া মিথ্যা কথা বলছে, ঠিক না বে ঠিক? কিন্তু সাহাবায়ে কেরাম না জানলেও আল্লাহ জানে কি জানে না? তাহলে জানলে আল্লাহ হাত দিল কেন? আল্লাহ তাআলা ওই দিনের অঙ্গীকারে হাত দিল। এমন একটা দিন আসবে যেই দিন হযরত ওসমানকে কাফের আর বেঈমানেরা হত্যা করবে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, এখানে যদি বিস্তারিত বলি তাহলে অনেক সময়ের দরকার। নবী আমার ওই যে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, নবী গো আপনাকে প্রতিষ্ঠিত করব, যখন 10,000 সাহাবায়ে কেরামকে নিয়া আল্লাহর নবী মদিনার মক্কার মধ্যে গেলেন, এখন কাফেররা বেঈমানেরা দৌড়াইতেছে, ঠিক নেই? এখন সাহাবায়ে কেরাম যদি চাইতেন তাদেরকে মারতে পারতেন যেখানে ইচ্ছা সেখানে। আল্লাহ রসুল বলেন, যারা বাইতুল্লাহর কাছে চুপ হয়ে থাকবা তারা আমান, তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো। তারা যার যার ঘরের মধ্যে গিয়ে থাকবা চুপ হয়ে, তাদেরকে আমানত দেওয়া, তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো। এখন বিভিন্ন লোকেরা দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফের ক্ষমার ঘোষণা করছে। তাফসীর কিতাবে লেখেন 7 জন এবং 8 জন পুরুষ মহিলাকে, তাদেরকে ব্যতীত সকলকে মাফের ঘোষণা করছেন। এখন চাবির কথা মনে আসেনি? আল্লাহ রসুল গিয়া ওসমান ইবনে তলহার কাছে গিয়া কয়, ওসমান এদিকে আসো, আসছে, চাবিটা দাও, দিছে। এখন আল্লাহ রসুল বলেন, ওসমান
আমি কি ওই দিন এই কথাটা তোমার কাছে বলি নাই যে এই বাইতুল্লাহর চাবি আমার কাছে থাকবো আর যাকে ইচ্ছা তাকে আমি দিব? হ্যাঁ, আপনি বলেছেন, আমিও বিশ্বাস গেছি। ওই দিন মনে মনে কালমা ফেরে লাইছি, কিন্তু প্রকাশ্যে লোকদের বল প্রয়োগে ঘোষণা দিতে পারেনি। তো ওসমান এখন কি করবা? এখন কি করবো? ডাইরেক্ট মুসলমান। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কে চাবির দায়িত্ব নিবে? হযরত আলী বলেন, হুজুর আমার কাছে দেন। বাইতুল্লাহতে যত মেহমান আসবে তাদেরকে আমি সর্বপ্রকারের মেহমানদের করাবো। আরেক সাহাবী বলেন, হুজুর আমার কাছে দেন। এখন আল্লাহ তাআলা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে কারিমে নাজিল করে কয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিয়েছেন যার যার প্রাপ্য তার নিকটে পৌঁছায় দাও। ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, তোমরা যখন মানুষের কাছে বিচার করো ইনসাফের সাথে বিচার করো। যেরকম কিসের সাথে? ইনসাফের সাথে বিচার করো। ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম বি, আল্লাহ তাআলা যা ওয়াজ করেছেন তা অত্যন্ত গুরুত্ব। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। এই হলো আয়াতের তরজমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসমান রে, ও উসমান ইবনে তলহা, নেও নেও, আমি রসুল বাঘ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, আমি বাঘ দেওয়ার জন্য দুনিয়ার মধ্যে আসছি। উসমান নেও, চাবির দায়িত্ব তোমার হাতে ছিল। কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর চাবি তোমার এবং তোমার পরিবার পরিজনের হাতেই থাকবে। কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর চাবি ওনার গোষ্ঠীর কাছেই থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে বলছি, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতাল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে অংশীদারের বন্টন কেটে দেয়, এমন আছে কিনা যে নিজের বোনের বন্টন দেয় না? মনে হয় না। এই এলাকায় পৃথিবীর ভিতরে যত আত্মীয় আছে সব আত্মীয়র মধ্যে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে ছোট মনে করে যে আত্মীয়টাকে দেখেন খালাইলে খুশি হয়। খালাম্মা আপনি আইছেন, ফুফুরাইলে মুখ টাকলা করে, কি ঠিক না বেটি কথা? সবচেয়ে অবহেলিত হলো ফুফু। এদিক দিয়ে স্বামীর বাড়িতে কষ্ট, এদিক দিয়ে বায়ের বাড়িতে। আচ্ছা, ফুফু কি বাপেরতে, মেয়ে কি বাপেরতে অংশ পায় কি পায় না? কিন্তু যদি নেয় তাহলে বাইরে দেখতারেনি, আমার বাড়ি ত্রিসীমানা যাতরা না দেখি কেউ আসেনি, আসেনি। আল্লাহ রাসূল বলেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি, যেই ব্যক্তি অংশীদারের বন্টন কেটে দেয়, কাতাল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা জান্নাত থেকে তার বন্টন কেটে দিবেন। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যার যার হক তার নিকটে পৌঁছায় দাও, তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে পাওনা আছে কি নাই? জোরে কোন। আমরাও মাতা পিতার কাছে কিছু পাওনা, মাতা পিতাও আমাদের কাছে কিছু। আমরা মাতা পিতার কাছে পাওনা কি? মাতা পিতা যেন যখন আমরা গর্ভ অবস্থায় সন্তান যখন পেটে থাকে, মাতা পিতা এই মায়ে তখন পর্দার ভিতরে থাকা মায়ে যেন হাটে ঘাটে বাজারে ঘোরাফেরা না করে, মায়ে যেন নামাজ পড়ে, মায়ে যেন কোরআন তেলাওয়াত করে, তাহলে সন্তান ও পেটের ভিতরে ভালো সন্তান আশা করা যায়। আর যদি মায় আইলা জাইলা করে দুনিয়াতে বিভিন্ন ফাংশনে চলাফেরা করে, এই সন্তান কি আব্দুল কাদের জিলানী হওয়ার আশা করা যায়? আরো জোরে কোন। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিয়েছেন তোমরা যেন যার যার প্রাপ্য তার নিকটে পৌঁছায় দাও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি, তোমরা যখন মানুষের কাছে বিচার করো ইনসাফের সাথে বিচার করো। জোরে কোন, কিসের সাথে? আঙ্গদেশে ইনসাফের সাথে বিচার হয় নাকি? গরিব গেছে সর্দারের কাছে যে স্যার নেন 500 টাকা দিলাম, আপনি তো টেয়া ছাড়া আবার রায় দেন না, নেন 500 টাকা দিলাম। তো বড় লোকে দিয়ে লাইছে 1200 টাকা। কত দিছে? জোরে কোন, কত? এবার আপনি করতো ঘুষ করো সর্দারে কি 500 টাকার পক্ষে দিব?
এখন 500 টাকার পক্ষে যে এলো 500 টাকা যাই দিছে গরিব ওই মেলের মধ্যে, 1200 টাকা যাই দিছে সেও মেলের মধ্যে। এখন গরিব যে আছে আমার বিরুদ্ধে রায়টা দিয়া লাইব, রাত্রেবেলা যে গিয়া সর্দার সাহেবের চাচারে যে 500 টাকার নোটটা দিয়েছিলাম চাচার মনে আছে নি দেখি, আবার সরাসরি কইলে তো সমস্যা, কেউ ঠিক নেই। এখন কয় চাচা ফাঁক ফানজাতের দোহাই দিয়া কইলাম বিচারটা একটু ঠিক করে কইলেন। কিসের দোহাই দিয়া? ফাঁক ফানজাতনের দোহাই দিয়া দিয়া কইলাম বিচারটা ঠিক মতো কইলেন। জনগণের কি বুঝবো? আর জোরে কন্যা বুঝবে? চাচাই কিন্তু ঠিকই বুঝছে, ওই 500 টাকার কথা কইছে। এখন চাচা যদি ডাইরেক্ট কইয়া দেয় তাহলে তো লোকেরা বুঝে লাইব চাচা বিচার করতে করতে তো একবার ফাক্কা ফুক্ত হয়ে গেছে গা। চাচায় ডাক দেয়া কয়, আরে পাক ফানজাতনের দিন শেষ, 12 আউলিয়ার বাংলাদেশ আসেনি আসেনি। আরে রায় দয়ার আগের দিনে ওই জায়গা এরকম লোক আসেনি। তাহলে বিচার করতে হইলে কি বিচার করতেইব? আর জোরে কন্যা কি বিচার? যদি বিচারের মধ্যে ইনসাফ না হয় আল্লাহ ধরবো নি একদিন। আরো জোরে কন্যা, যেদিন আল্লাহ কি করবে? ফয়সালা করবে। কে ফয়সালা করবে? আরো জোরে কন, আল্লাহ ওই দিন ডাক দিবে। আল্লাহ কোরআনে বলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ولا يظلمون فتيلا يوم ندعو ওই দিন আমি আল্লাহ ডাকবো প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহকারে, প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহকারে ডাকবে। ফামান উতিয়া কিতাবাহু, যাকে কিতাব দেওয়া হবে আমল নামা দেওয়া হবে ডান হাতে। কি হাতে? فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم, ওই সমস্ত লোকেরা তাদের কিতাবগুলো পড়তে থাকবে। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আল্লাহ বলেন আমি বিন্দু পরিমাণও কারো উপরে জুলুম করব না। এখন বাইরের সরমানো থাকবো নি, হাসরের ময়দানও থাকবো নি। এখন সবাই কই বললা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাকা, তুমি তোমার কিতাবগুলো পড়তে থাকো, তোমার আমল নামা তুমি পড়তে থাকো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে মানুষ আজকে তুমি নিজের জন্য নিজে যথেষ্ট হয়ে গেলা। বান্দা বান্দি দেখবো ওই বাহারসুল বৈশা যে জিকির আজকার করছি, ইবাদত করছি, আমল করছি, আল্লাহ তারিখ সহকারে দিয়ে লেখা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারিখের কথা নাই, হিসাবের কথা আছে। তো হিসাব হইতো তারিখ, ঠিক নি কথাটা? হিসাব হই কি তারিখ। শেষ করে দিচ্ছি, হিসাব হই তারিখ। আল্লাহ তাআলা বলে আহসাহুল্লাহু ওয়া নাসু, আমি আল্লাহ সব কিছু লিপিবদ্ধ করে রাখছি। বান্দারে তোমরা যদিও ভুলা যাও কিন্তু আল্লাহ কি ভুলে? আরো জোরে কন, আল্লাহ কি ভুলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দুনিয়াতে চলার তৌফিক দান করুক।